আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, গতকাল আমি সাভার রেডিও কলোনি তো মাঠে জামাতের বিশাল কর্মী সম্মেলন সেখানে গিয়েছিলাম। তো তাদের বিষয়ে আপনাদেরকে কিছু দেখানোর জন্য যে তাদের ডিসিপ্লিন কত সুন্দর, তারা কীভাবে সুন্দর পরিবেশ করে সম্মেলন করে। এই যে দেখেন অনেক লোক হয়েছিল সম্মেলনে, তাদের ডিসিপ্লিন দেখে আমার খুবই ভালো লাগছিল। তাদের নেতাকর্মীদের বক্তৃতা শুনেও আমার খুব ভালো লাগছিল। একের পর এক নেতাকর্মীরা বক্তৃতা দিতেছে। তো দর্শক বন্ধুরা তাদের বক্তৃতাগুলো শুনেন এবং তাদের কর্মীগুলো খুব ভালো লাগে এবং ডিসিপ্লিনগুলো একটা জিনিস আপনাদেরকে দেখাবো লাস্টে। এবং বার্ষিক ও সংরক্ষণ সম্মেলন করা হয়। আজকে যারা কর্মী হয়ে আছেন, আগামী 6 মাস পর আমরা কি কর্মী সম্মেলনে আসবো না আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগ যুগ ধরে যত নবী রাসূলগণ আসছেন তারা এই দাওয়াত দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এই দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়। কোরআন শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায় জুলুম বিতাড়িত করে একটা সুন্দর আধুনিক কল্যাণ রাষ্ট্র করতে চায়। আর এই শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রত্যেককে জান এবং মাল দিয়ে ময়দানে সুন্দর থাকতে হবে। আমরা নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির জেলার সম্মানিত নায়েবে আমির, ঢাকা পরিপূর্ণ সুস্থতার সাথে আবার আমাদের মাঝে তিনি ফিরে আসতে পারেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার পরামর্শের মধ্যে প্রথম পরামর্শ, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম ওহী হলো ইকরা। ব্যাখ্যা করার সময় নাই, আমাদের জ্ঞান অর্জন করে জামাত ইসলামী কর্মীদেরকে দ্বীন প্রতিষ্ঠার যোগ্য কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য জ্ঞানের কোনো বিকল্প নাই। দুই হলো আমাদেরকে আমল, ভালো ভালো আমল আমাদের করতে হবে। আমাদের জীবনটাকে আমলের মধ্য দিয়ে জীবনটাকে তৈরি করতে হবে। 3 নম্বর আমার পরামর্শ হলো আমাদের মুআমালা সুন্দর করতে হবে। জামাত ইসলামী কর্মীদের এই গুণাবলী যদি না থাকে তারা জামাত ইসলামীর কর্মী হিসাবে করা সম্ভব হবে না। 4 নম্বর হলো দক্ষতা বৃদ্ধি করতে হবে। 5 নম্বরে হলো জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্য কর্মী হিসাবে নিজেদেরকে তৈরি করতে হবে। 6 নম্বরে হলো ত্যাগ কোরবানির নজরানা আমাদেরকে পেশ করতে হবে। সামনে নির্বাচন, আমরা ব্যাপকভাবে মাল এবং জান দিয়ে এই নির্বাচনের যুদ্ধে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। এরপরে হলো 6 নম্বরে 7 নম্বরে দেশপ্রেমিক হতে হবে। জামাত ইসলামী বাংলাদেশ এই দেশকে ভালোবাসে। এই সংগঠনের কর্মীদেরকে প্রাণ দিয়ে বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে। এই ধরনের চরিত্র আমরা যদি ডেভেলপ করতে পারি, এই ধরনের কর্মী দ্বারাই ইসলামী মুভমেন্ট সফলতা লাভ করবে। এরপরে রয়েছে আমাদের 9 নম্বরে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজে ভূমিকা পালন করতে হবে। 10 নম্বরে 2024 সালে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবকে আমাদের বুকে ধারণ করে এই দেশকে গঠন করতে হবে। এরপরে 11 নম্বরে দেশকে নতুন ভাবে তৈরি করতে হবে। এই যে খারাপ নজির তৈরি হয়েছে, এই যে নষ্ট রাজনীতি, এই নষ্ট রাজনীতির সংস্কৃতি জামাত ইসলামীকে পরিবর্তন করে দিতে হবে। সেই ধরনের কর্মী আমাদের তৈরি করতে হবে। এরপরে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমির জামান বলেছেন আমাদের পরবর্তী যুদ্ধ হলো দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এরপরে জাতীয় সংসদ নির্বাচন এবং
লোকাল নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাতে করে ভালো ফলাফল অর্জন করতে পারি, মাঠে ময়দানে কর্মীদেরকে কাজ করতে হবে। আমরা জেলা সংগঠনের পক্ষ থেকে কর্মীদের জন্য যে পরামর্শগুলো দিয়েছি, এগুলো আমরা সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আমাদের এই আন্দোলনের উপযোগী কর্মী যদি তৈরি করতে পারি, ইনশাআল্লাহ জামাত ইসলামী যে কোনো পরিকল্পনা নিবে, সেই পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের অসুবিধা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জামাত ইসলামীকে আল্লাহ তাআলা কবুল করুন, আজকের এই কর্মী সম্মেলনকে কবুল করুন। জামাত ইসলামী এই দিনে জালিম সরকার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহু আকবার বললাম, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান। আর তার 5 দিনের মাথায় সেই জালেম গোষ্ঠী আত্মগোপনে চলেছে। হেফাজতকে গুলি করে হত্যা করলে এই দেশে ইসলামের শিকড় উৎপাদন করা ইনশাআল্লাহ। এদেশে মানুষের অন্তরে ইসলামের বীজ মরবে, আবার গাছ জ্বালাবে। অতএব আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে এখন মানুষের কাছে যেতে হবে। কর্মী, কোরআনের কর্মী, জামাতের কর্মী, সমাজ কর্মী। তাহলে পড়লেও পড়তে হবে। আপনারা কি রাজি আছেন? এই সম্পর্ক যদি আমরা কোরআনের সাথে আর ফজরের নামাজের। দর্শক বন্ধুরা দেখেন তাদের ডিসিপ্লিন কত সুন্দর। তারা নিজেরাই নিজেদের জিনিস বিতরণ করতেছে। যতক্ষণ না তাদের সিরিয়াল না আসবে ততক্ষণ তারা এই জিনিসগুলো নেবেন না, কারণ সবাই এক ভাই আরেক ভাইকে বিতরণ করে শেষ পর্যন্ত যখন সময় আসবে তখন তারা নেবেন। তো দর্শক বন্ধুরা, নাস্তার টাইম ছিল, নাস্তার টাইম শেষ পর্যায়ে। তো জামাতের কর্মী সম্মেলন শেষ। তো আজকের মতো এই পর্যন্তই। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।